খালি ভাইগারি ভাইগারি খালি ভাইগারি। বন্ধুরা, রামচন্দ্রপুর বাজার পার্ট 1 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এত বড় একটি বাজার একটি মাত্র পার্টে কভার করা সম্ভব নয়। খুব শীঘ্রই রামচন্দ্রপুর বাজার পার্ট 2 নিয়ে আসছি। পার্ট 2 দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই এমএমআরই ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন এমএমআরই ব্লগস ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আগে যে সমস্ত নৌকাতে যে সমস্ত মাল আসতো, এখন এটির তুলনা কিছুই আসে না। আজকের থেকে রামচন্দ্রপুর 20 বছর আগে যখন ছোটবেলা আমরা বাজারে আসতাম, আমরা মানে ডাক্কা আমার বাবা আনতো না বাজারের মধ্যে যে মানুষের পাড়ার তুলে বেরো মরে দেবে। আলুর কেজি 40, শালি 40। বর্ষা সিজন হলে 60-70টা নৌকা উঠে, আর আম সিজন উঠে নাই। এটা হচ্ছে রামচন্দ্রপুর বাজারের একেবারে মূল একটা সেন্ট্রাল পয়েন্ট। ওই পাশে হচ্ছে জাল বাজার এবং বড় একটা অংশ হচ্ছে এই পাশে এবং এদিক দিয়ে হচ্ছে প্রবেশদ্বার। এই মূল সেন্টারের মধ্যে দেখেন একটু বৃষ্টি হইলে রাস্তার কি বেহাল অবস্থা। খাত ইতিহাস ঐতিহ্যের ধারক রামচন্দ্রপুর বাজার প্রাচীন সমতটের উত্তরে ঘেঁষা জনপদ কুমিল্লার মুরাদনগর উপজেলায় কয়েকশো বছরের গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই রামচন্দ্রপুর বাজারটি একসময় 3 উপজেলার প্রাণকেন্দ্র ছিল তথা মুরাদনগর, হোমনা ও বাঞ্ছারামপুর উপজেলা। কৃষি প্রধান এই জনপদে রামচন্দ্রপুর বাজারটি তিতাস নদীর পাড় সংলগ্ন, তাই 3 উপজেলার প্রাণকেন্দ্র হলেও একটা সময় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, নরসিংদী, সিলেট, রাজশাহী সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষিজাত পণ্য সামগ্রীর মালবাহী ট্রলার, লঞ্চ ভিড় জমাত এই রামচন্দ্রপুরের ঘাটে। বর্তমান সময়েও রামচন্দ্রপুর বাজারে এই দৃশ্য দেখা গেলেও তা আগের তুলনায় খুবই সামান্য। কালের বিবর্তনে তথা জনজীবনে আধুনিকতার ছোঁয়া, গ্রামভিত্তিক রাস্তাঘাট ও বিভিন্ন জায়গায় দোকানপাট, বাজার সৃষ্টি হওয়ায় রামচন্দ্রপুর বাজার হারিয়েছে তার জৌলুসপূর্ণ ঐতিহ্য। ধারণা করা হতো বাংলাদেশের হাতে গোনা কয়েকটি বড় বাজারের মধ্যে মুরাদনগর উপজেলার এই রামচন্দ্রপুর বাজারটি অন্যতম। আর নদীর পাড় সংলগ্ন হওয়ায় নৌপথেই ছিল মালবাহী পণ্য যাতায়াতের প্রধান হাতিয়ার। আগে যে সমস্ত নৌকাতে যে সমস্ত মাল আসতো, এখন এটির তুলনা কিছুই আসে না। নৌকা দিয়ে এখন কোনো মালই আসে না। উঠতে আসবে মাল আগে তো বিভিন্ন জেলা থেকে আসতো, মুসুরি, খেসারি, তিসি সব উঠতো এখানে, কিন্তু এখন কিছুই নেই। বুসামাল বলতে এই কিছু দুগলা হৌরা আছে দূরে। শৈশবে আমার নানা ভাইয়ের মুখ থেকেই শুনেছিলাম একসময় এই রামচন্দ্রপুর বাজারে বর্ষাকালে নৌকা এবং খরা সিজনে কাঁধে ভার বহন করে ধান, চাল, গম, সরিষা সহ বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্য সামগ্রী নিয়ে আনত কেনাবেচার উদ্দেশ্যে। তবে কালের বিবর্তনে নৌপথের পরিবর্তে বর্তমানে সড়কপথী হয়ে গেছে রামচন্দ্রপুর বাজারের মালবাহী পণ্য যাতায়াতের প্রধান হাতিয়ার। এখানে সরিষা, ধনিয়া, আপনার মটর ইত্যাদি, কলুই, চাউল সম্পূর্ণ মানে এই রামচন্দ্রপুর বাজারে বিক্রি করা হয় এবং গৃহস্থ এসে শান্তি পায় দিকে গৃহস্থ নিয়ে আসে। এখন গাড়ি দিয়ে নিয়ে আসে, নৌকার চল বন্ধ। এন থেকে যদি আপনার নারায়ণগঞ্জে যায় বা ওই ঢাকা যায়, কিছু নৌকা দিয়ে মাল নিয়ে যায়, আর এইভাবে গাড়ি দিয়ে আপনার ডিস্ট্রিক্ট গাড়ি দিয়ে মাল বিক্রি করা হয়।
কাকা আপনারা হাতের তেলটা দেখলাম পড়ে গেল। জি জি পড়ছে কিভাবে গাড়ি থেকে? রাস্তা বানানোর দিকে স্যার রাস্তা বানানোর দিকে পড়ছে, রাস্তা হলো এলোমেলো, রাস্তা সুশি মুশি নাই, কঙ্কন নাই। হাতের কারণে পানি হাতের এই তেল পড়ে গেছিল আপনার? জি জি গর্তের কারণে। আপনি ব্যথা পাইছেন? ব্যথা সামান্য পাইছি। আচ্ছা আচ্ছা, এই চিত্রটা এটা ঠিক করে না কেন? রাস্তা এটা বাজারের একটা সেন্টার পয়েন্ট। সরকারে কইতে পারবো স্যার। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিগাইল। শ্রীগাইল। জি। সবসময় আসেন এই বাজারে? জি জি। এটা হচ্ছে রামচন্দ্রপুর বাজারের একেবারে মূল একটা সেন্ট্রাল পয়েন্ট। ওই পাশে হচ্ছে জাল বাজার এবং বড় একটা অংশ হচ্ছে এই পাশে, এবং এদিক দিয়ে হচ্ছে প্রবেশদ্বার। এই মূল সেন্টারের মধ্যে দেখেন একটু বৃষ্টি হইলে রাস্তার কি বেহাল অবস্থা, খাদ। যে এখানে মেইন বাজার, রামচন্দ্র বাজার মেইন বাজার এটা। এখানে আপনার বৃষ্টি হইলে পানি জমে থাকে, মানুষ যাতায়াত করতে পারে না, পেক্কা দাঁড়াইকা থাকে। এবং আপনার এটা আগে আবেদন করা হয়েছে, মেপে নিচ্ছিল, এখন পর্যন্ত এটা কোনো কার্যক্রম হয় নাই। বাজারের মূল সেন্ট্রাল পয়েন্টে এমন একটি গর্ত বা খাত গৌরবময় ইতিহাস সমৃদ্ধ এই রামচন্দ্রপুর বাজারের সাথে বেমানান। তাই এই খাতটি মেরামতের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বন্ধুরা, হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি আন্তা বাজারে। আন্তা হচ্ছে মাছ ধরার এক ধরনের বিশেষ খাঁচা, যেটা বাঁশের তৈরি হয়। এই আন্তার মাধ্যমে ছোট সাইজের ছোট মাছগুলো মূলত ধরা হয়। আমরা এখানকার যেই আন্তা ব্যবসায়ী আছে তার সাথে একটু কথা বলবো, যদিও এখন আন্তার সিজন না, বর্ষাকালে মূলত আন্তার সিজন। ভাই, এই আন্তা কত করে বিক্রি করেন? আটটা ভাই আনতে দাম একটা 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকা আছে। এখন কি সিজন নাকি আর কিছুদিন না, পরে? আর কিছুদিন পরে সিজন। বর্ষাকাল, তখন সিজন হইলে মনে হয় আরো আন্তা উঠবো না বাজারে? আর আনতে উঠবো বেচা কিনা না, আপনার রিং জালে এটা মারি দিয়ে লাইছে, রিং জালে। রিং জালে মারিতে লাইছে? হ্যাঁ হ্যাঁ, আরে খাইছে। চায়না জালটা এটা শেষ করে লাইছে। এখন ছোট মাছ কি রিং জালে উঠে নাকি? হ্যাঁ হ্যাঁ, করে দূরাটা বেরতে রিং জালে ওঠে। এ তো পুরনো একটা ঐতিহ্য এই আন্তা। বলেন কি আন্তা বাজার কি ধস একবারে এখন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবারে বাজার নাই, ওই বেচা কিনা একবারে নাই। ও আচ্ছা আচ্ছা। এটা কি জাল ভাই? এটা বেহুর বেহুর বেহুর, বেহুর জাল। রামচন্দ্রপুর বাজারের এই পুরো অংশটাই মূলত নৌকা বাজার থাকে আর কি, একেবারে ভরাট। এর আগের আমার চ্যানেলে হয়তো এর আগের একটা ভিডিও আছে, আপনারা দেখছেন, যে একেবারে ভরাট পুরো অংশটাই নৌকা বাজার। বাট এখন কিন্তু নৌকা নাই, মাত্র হাতে গোনা 5-7টা নৌকা আছে আর কি। এখানকার যেই মালিক, যিনি নৌকা ব্যবসায়ী, তার সাথে আমরা একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছে। আপনি কি এখানকার মালিক? একানোর মালিক। আচ্ছা আচ্ছা, একটু বলেন তো নৌকা এত কম কেন? নৌকা কম না, আনছি যে অনেক মনে যারা গাঙ্গের দেশে চলে এরা একটা দুইটা নেই, আমরা আনছি, বেচতালে বেশি নাইলে থুয়া যায়। ও আচ্ছা আচ্ছা, এখন কি সিজন না? সিজন না, বর্ষাকাল তো আসতেছে আর কয়েকদিন পর। সামনে আরো 2 মাস লইছে, জ্যেষ্ঠী 2 মাস? জ্যেষ্ঠী আসা শাওল। বর্ষার সিজন আসলে তখন আবার চলবে। বর্ষা সিজন আইলে 60-70টা নৌকা উঠে, আর অনেক আনছি যেন উঠে নাই। মানে আমরা আইয়া বই লইছি, নদীর যে চেহারা কাম লাগে, গরু গাই ফালে একটা দুইটা নেয়, এতটুকুই। আচ্ছা, আচ্ছা। এই যে এই পুরোটা মাঠ, এই মাঠ তো পুরোটা ভরা থাকে? পুরাটা ভরবো সিজন আইলে। সিজন আইলে পুরোটা মাঠ ভরবো না? হ্যাঁ, পুরাটা মাঠ ভরবো সিজন আইলে। বাজার দেয় বাপ চাচারা কইরে আইছে আগে, এবারে দাদারা কইরে আইছে, এবারে আমরা করতাছি। এটা অনেক পুরানা বাজার, ব্রিটিশ আমলের থেকে এটা বাজার, নামকারা বাজার। এন 4টা-5টা থানার ভিতরে এটা নৌকা খুব বেশি চলে। এটা নৌকা ভালো না, কজুরি গ্রাম নৌকা বানা। আজকে থেকে রামচন্দ্রপুর 20 বছর আগে যখন ছোটবেলা আমরা বাজারে আসতাম, আমরা মানে ডাক্কা আমার বাবা আনতো না বাজারের মধ্যে, যে মানুষের ফারার তুলে বেড়ে মরে দেবো। এখন তো মানুষ নাই। এই সময় মনে করেন যে কিনা কয় যে অবস্থা ছিল, মানে অনেক লোকের জমজমট ছিল। এই দিক দিয়ে গুদারা 5টা-6টা নৌকা চলতো, অনেক একটা নৌকা ছিল না। আর শুটকির ব্যবসা কিনা আগের চেয়ে অনেক খারাপ ভাই, এখন পরিস্থিতি ভালো না, বাজারের অবস্থা খুবই খারাপ, ব্যবসা বাণিজ্য খারাপ। হাঁটতে হাঁটতে আমি চলে আসছি রামচন্দ্রপুর বাজারের এই আলুর বাজারে। এই রামচন্দ্রপুর বাজারে আসলে দুরন্ত শৈশবটা আসলে মনে পড়ে যায়। এই মিষ্টি আলুর বাজার মিস করি আসলে শৈশবের সেই মুহূর্তগুলো। এখন আসলে এগুলো দেখা যায় না, তাও রামচন্দ্রপুর বাজারে আসলে কিছুটা চোখে পড়ে। আলুর কেজি 40, শালি 40। মন হলো নিলে একবারে 1250। ভাইগেরি ভাইগেরি ভাইগেরি, খালি ভাইগেরি। খালি ভাইগেরি ভাইগেরি।
খালি ভাইগেরি। বন্ধুরা, রামচন্দ্রপুর বাজার পার্ট 1 থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এত বড় একটি বাজার একটি মাত্র পার্টে কভার করা সম্ভব নয়। খুব শীঘ্রই রামচন্দ্রপুর বাজার পার্ট 2 নিয়ে আসছি। পার্ট 2 দেখার জন্য আপনারা অবশ্যই আমার এই এমএমআরই ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুকে দেখছেন, এমএমআরই ব্লগস ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। প্রতি সপ্তাহে